হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আপনার কেন ইনভেস্টমেন্ট করা উচিত বা আপনি কেন ইনভেস্টমেন্টটা করবেন শেয়ার বাজারে। এখন যে মার্কেটটা চলছে, অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের যে পরিস্থিতিটার মধ্যে আমরা রয়েছি, এই পার্টিকুলার পরিস্থিতিটার মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ ফিউচার অ্যান্ড অপশনস এবং স্টক ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ের ওপর প্রচণ্ড পরিমাণে বিলিভ করেন এবং প্রত্যেকে এই জিনিসটা করতে চাইছেন যাতে খুব অল্প সময়ের মধ্যে পয়সা ইনকাম করা যায়। এটা করতে গিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্কিলফুল যে ট্রেডার, সেই ট্রেডারের প্রচণ্ড অভাব এবং সেই স্কিলটা একদিনে তৈরি হয় না। সেটা করতে একটা দীর্ঘ প্রসেস লাগে এবং সেই জিনিসটা যখন আপনি করতে যাচ্ছেন, তখন আপনি যখন পেরে উঠছেন না, তখন আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন এবং সেই স্কিলটা কোত্থেকে অর্জন করবেন বা কীভাবে সেই স্কিলটাকে ডেভেলপ করতে হয়, সেই স্কিল ডেভেলপমেন্টের দিকে আপনি মন দিচ্ছেন না। আপনি ফাইন্যান্সিয়াল রিস্ক নিচ্ছেন এবং ফাইন্যান্সিয়ালি একটা ব্রোকেন স্টেটে চলে যাচ্ছেন। তো এইটা হচ্ছে পরিস্থিতি। কিন্তু দেখুন, শেয়ার বাজারে আপনি এসছেন পয়সা ইনকাম করতে, সেটা ইন্ট্রাডে ট্রেডিং থেকে হোক, সুইং ট্রেডিং থেকে হোক বা ইনভেস্টমেন্ট থেকে হোক, যেটা থেকেই হোক না কেন। আমার যেটা মনে হয় বা আমি যে জিনিসটা করি বা লোককে ইনফ্লুয়েন্সও করি করার জন্য, সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট একটা লং টার্ম পোর্টফোলিও রাখা উচিত বা ইনভেস্টমেন্টের পোর্টফোলিও রাখা উচিত। আর একটা অ্যামাউন্ট নিয়ে আপনার ট্রেডিং করা উচিত, যে ট্রেডিং অ্যামাউন্টটা হবে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন তার মোটামুটি 1/3 বা 1/4 এরকম যদি অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশন নেন বা আপনার ক্যাপিটালের ডিস্ট্রিবিউশন নেন, তাহলে আপনি ট্রেডিংটাও করতে পারেন এবং তার সাথে ইনভেস্টমেন্টটাও করতে পারেন। ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং দুটোই হচ্ছে কিন্তু একটা স্কিলফুল জব এবং তার জন্য রাইট ওয়েটা, রাইট মেথডটা এবং রাইট পড়াশোনা করাটা সব থেকে জরুরি। আমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আপনি পড়াশোনা করবেন এবং আপনি ধীরে ধীরে পুরো জিনিসটা শেখার দিকে যাচ্ছেন, কোনো গ্যাম্বেলিং অ্যাটিটিউড থেকে নয়। বা আপনি সেই জিনিসটা যখন অ্যাচিভ করার দিকে যাচ্ছেন, তখন আপনি ট্রেডিংটাকে যেমন একদিকে ইউজ করছেন আপনার 1/3 ক্যাপিটালে বা 1/4 ক্যাপিটালে, বাকি যে 3/4 ক্যাপিটাল রয়েছে সেটাকে নিয়ে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। ওকে, এখন আজকের প্রশ্নটা হচ্ছে, আমি যে ইনভেস্টমেন্টের কথাটা বলছি, এই ইনভেস্টমেন্টটা কেন করা উচিত বা কীভাবে করা উচিত, বা এই ইনভেস্টমেন্টটা যখন আপনি করছেন তার পারপাসটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, আমি সেই বিষয়টা নিয়ে ডিসকাশনটা করছি। কীভাবে আপনি ইনভেস্টমেন্টটা করবেন আমি সেইটা নিয়ে ডিসকাশন করছি না, বা কী পদ্ধতিতে আপনি ইনভেস্টমেন্টটা করবেন সেটা আজকের বিষয় নয়। তার কারণ হচ্ছে যে সেই বিষয়ের ওপর আমি ছোট ছোট অন্যান্য দিনে ভিডিও বানিয়েছি বা আগামী দিনে বানাবো। বিভিন্ন রকম ডেটার ওপর বেস করে বিজনেস এভালুয়েশন বা আদার যে সমস্ত ইনভেস্টমেন্টের টপিকগুলো হয়, থিম্যাটিক ইনভেস্টমেন্ট কিভাবে করবেন তার ওপর গতকাল আমি একটা স্টোরিও শেয়ার করেছি আপনাদের কাছে, যে রিস্ক ফ্রি ওয়েতে ন্যারেটিভ প্লে আউট যেগুলো হয় বা টেকনোলজি চেঞ্জেস যেভাবে হয়, সেখানে কি করে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। রাইট, আজকে হচ্ছে যে কেন আমি ইনভেস্টমেন্টটা করব বা ইনভেস্টমেন্ট কীভাবে আমাদের পয়সাটা অ্যাকচুয়ালি জেনারেট করে। তো এই পুরো বিষয়টাকে যদি আপনাকে চিন্তাভাবনা করতে হয়, তাহলে পুরো জিনিসটা নিতে হবে একটা লং টাইম ফ্রেম অবধি। আমরা যখন লং টাইম ফ্রেমের কথা বলি, তখন মূলত 20 বছর 30 বছর এরকম একটা টাইম ফ্রেমের কথা আমি বলি। তার রিজনটা হচ্ছে যে 20 বছর 30 বছর ব্যবধানেই ইনভেস্টমেন্টের আপনি একটা ভালো ফল পাবেন। সেটা আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলুন, বিজয় কেডিয়া স্যারের কথা বলুন, বা আপনি রাধাকৃষ্ণ দামানির কথা বলুন, বা যার কথাই বলবেন, যারা বা ওয়ারেন বাফেটের কথাই বলুন, তারা যখন লং টার্মে একটা টাইম জুড়ে যে ট্রেড ইনভেস্টমেন্টটা করেছেন, তার একটা ভালো বেনিফিট পেয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে বা আজকের টপিকটা হচ্ছে যে তারা কেন বেনিফিটটা পেয়েছেন। ওকে, সেই জিনিসটা আগে বোঝাটা জরুরি। যদি আপনি এই কেনর উত্তরটা পেয়ে থাকেন, তাহলেই আপনি কিন্তু ইনভেস্টমেন্টের দিকে নিজেকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা ওই মেন্টালিটিটা তৈরি করতে পারবেন। এখন এই কেনর উত্তরটা যদি দিতে হয়, তাহলে জিনিসটাকে একটু পিছন ফিরে দেখা যাক। অর্থাৎ আমি যাচ্ছি সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে, যেটা হচ্ছে আজ থেকে 30 বছর বা 40 বছর আগে কি হয়েছে, বা আগামী 30 বছর বা 40 বছর পর কি হবে। এই দুটো জিনিসের যদি আপনি ব্যালেন্স আউট করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন,
তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ইনভেস্টমেন্ট করাটা কেন জরুরি। ওকে ওকে তো যদি আমি 40 বছর আগের কথা ধরি, 40 বছর আগের পৃথিবীটাকে যদি আমি চিন্তা করি বা আমার এই ইন্ডিয়া এবং আমার আশেপাশের সোসাইটিটার কথা ভাবি, তখন এত বড় বড় বিল্ডিং ছিল না, তখন এরকম লাইফস্টাইল যেটা আজকের মানুষ লিড করছে, সেই আজকের মানুষ যে লাইফস্টাইলটা লিড করছে সেই লাইফস্টাইলটা ছিল না, এত এসি ছিল না, এত বাড়িতে বাড়িতে গাড়ি ছিল না, বা যানবাহনের প্রভাব ছিল না, মানুষের আয়ও অনেক কম ছিল, মানুষের কনজামশনও অনেক কম ছিল, রাইট? অর্থাৎ প্রত্যেকটা মানুষ সামান্য পরিমাণ খাওয়া দাওয়া, অর্থাৎ ঠিকঠাক পরিমাণ খাওয়া দাওয়া, ভালো পোশাক পরিচ্ছদ, একটা হালকা পরিমাণ ট্রিটমেন্ট এবং তার সাথে একটা শিক্ষা, সরকারি স্কুলের শিক্ষা, এইটুকু পেলেই মোটামুটি শান্ত থাকতো, বা সেই জিনিসটা পেলেই তারা মনে করতো যে খুব ভালো একটা সময় বা দিনকাল যাচ্ছে। আজকে 40 বছর পর বর্তমান দিনে সেই সিচুয়েশনটা কিন্তু নেই, রাইট? সেই সিচুয়েশনটা যে নেই তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে একটা বিপুল রকম পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটা টেকনোলজি চেঞ্জেসের জন্যই হোক বা আমাদের লাইফস্টাইল চেঞ্জেসের জন্যই হোক। এখন যদি আমি লাইফস্টাইল চেঞ্জেসের কথা বলি, আজ থেকে 40 বছর আগে কোনো একটা ব্যক্তিকে যদি আপনি বলতেন যে আজ থেকে 40 বছর পর আপনার হাতে একটা ডিভাইস থাকবে, অর্থাৎ চারকোনা ছোট্ট একটা ডিভাইস থাকবে যেটা সাইজ হবে ইঁটের থেকেও ছোট, সরু, পাতলা, মোবাইলের কথা বলছি বেসিক্যালি আমি, সেই ডিভাইসটা দিয়ে আপনি ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, এখান থেকে 5000 কিলোমিটার দূরে যিনি আছেন তাকে দেখতে পারবেন, তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং সেই ডিভাইসটা দিয়ে আপনি যে কোনো জায়গায় কোনো একটা জিনিস কিনছেন বা বিক্রি করছেন সেটাও যেমন করতে পারবেন, তার সাথে আপনি মানে পেমেন্টও করতে পারবেন, অর্থাৎ আপনার পকেটে মানি ব্যাগ রাখারও কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। এই চিন্তাভাবনাটা যদি আপনি আজ থেকে 40 বছর আগে কারোর সামনে করতেন, তিনি আপনাকে মানে প্রকৃতপক্ষেই বলতেন যে তুমি একটা পাগল আছো, সিম্পল, আপনাকে পাগল বলেই তখন ধরে নেওয়া হতো। বাট আজকের দিনে সেই পাগলামিটা হচ্ছে কিন্তু রিয়েলিটি, এটা আপনাকে মানতে হবে, রাইট? সুতরাং এই যে লাইফস্টাইলের একটা বিপুল পরিবর্তন, যেখানে আমাদের মানব সভ্যতা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে একটা বিশাল বড় অ্যাব্রাপ্ট একটা পরিবর্তন হয়েছে, রাইট? সেটা ধীরে ধীরে হয়েছে, খুব স্লোলি হয়েছে, ডে বাই ডে হয়েছে, এবং এই পরিবর্তনটা করেছে আমাদের মতোই কিছু হিউম্যান এবং তাদের মানে তৈরি করা কিছু টেকনোলজিস, তাদের প্রচেষ্টা এবং অনর্গল পরিশ্রম, এবং সেই জিনিসগুলো কিন্তু হয়েছে বিভিন্ন কোম্পানির হাত ধরে। সেটা কোনো গভর্নমেন্টের হাত ধরে হয়নি, সেটা কোনো এজেন্সির হাত ধরে হয়নি, সেটা কোনো পলিটিক্যাল পার্টির হাত ধরে হয়নি। তারা সেই জিনিসটাকে কেউ কেউ বাড়িয়েছেন, কেউ কেউ সেই গতিপথটাকে কিছুটা কমিয়ে দিয়েছেন। তো এই ঘটনাটা কিন্তু কনস্ট্যান্টলি ঘটেছে বিগত 40 বছর ধরে আমাদের এই সোসাইটিতে, যার ফল বা যার রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু একটা বিপুল সংখ্যক ইন্টেলিজেন্ট মানুষের অনর্গল পরিশ্রমের ফসল কিন্তু এটা। সেই যে পরিশ্রমটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে সেই পরিশ্রমের ফান্ডিংটা হচ্ছে কোত্থেকে, বা এই যে ফান্ডিংটা হচ্ছে যেটার ফলে ধীরে ধীরে রাস্তাঘাট উন্নতি হচ্ছে, যানবাহন উন্নতি হচ্ছে, পোশাক আশাক চেঞ্জ হচ্ছে, বাড়ি ঘরদোর চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনি আজকে এসিতে থাকছেন, ফ্রিজ ইউজ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, আপনি সবসময় ঠান্ডা খাবার, গরম খাবার, খাবারের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন লক্ষ্য করছেন, মানে এভরিথিং, সমস্ত কিছু আমাদের জীবনে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, এবং এটা হচ্ছে কিন্তু সেই মুষ্টিমেয় বা গুটিকতক বা 100, 200, 300, 500 কোম্পানির হাত ধরেই, রাইট? তো এই যে এত বড় একটা লং গ্রোথ স্টোরি, এই গ্রোথ স্টোরিতে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই গ্রোথ স্টোরিতে কিন্তু যে পরিমাণ টাকা ইনভেস্টেড ছিল, সেই সময়ে যে পরিমাণ টাকা উৎপন্ন হয়েছিল, সেটা প্লাস সেই সমস্ত ইন্টেলিজেন্ট ব্যক্তিত্বদের পরিশ্রম এবং ইভলিউশন বা তাদের মানে কি বলবো ইনোভেশন, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাডাপ্ট করে আজকের দিনের এই বিপুল সম্পত্তিটা কিন্তু এসছে, বা এই সোসাইটিটাকে আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো এইটা যেটা হচ্ছে এর কিন্তু রিফ্লেকশন হলো স্টক মার্কেট, ওকে, বা শেয়ার বাজার। আপনি যদি দেখেন যে আজ থেকে 40 বছর আগে নিফটির যে পরিমাণ ছিল সেটা ছিল কিন্তু সেই 2500, 2300, 2000, 4000 এই একটা জায়গায় ছিল, রাইট? বা
1-1.5 এরকম একটা জায়গায় ছিল নিফটি আজ থেকে 30 বছর আগে, রাইট? 30-35 বছর আগে। বাট আজকের ডেটে সেই নিফটির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকের ডেটে মোটামুটি 22,000-এর কাছাকাছি, রাইট? 22,000 বা 21,800-700 যাই চলুক না কেন। তো এই যে 10 গুণ 15 গুণ একটা মানে ইন্ডেক্সের জাম্প, এর মাঝে প্রচুর 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 কোম্পানি মাল্টিমিলিয়ন ডলার, মাল্টিমিলিয়ন টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু জেনারেট করেছে বা তৈরি করেছে। আমরা সেই কোম্পানিগুলোকে দেখেছি, তারা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, রিলায়েন্স, উইপ্রো। তারপরে আপনি যে বড় বড় কোম্পানিগুলোর কথা ধরবেন, সেই প্রত্যেকটা বড় কোম্পানি কিন্তু তার মধ্যে রয়েছে, এই গ্রোথ স্টোরিটা সাক্ষী হয়েছে, তাই এই জিনিসটা আজকের দিনে সম্পন্ন হয়েছে। এবং যারা লং টার্ম হোল্ডিং করতেন এবং লং টার্মে যদি আপনি এইভাবে পয়সাটাকে রাখেন, তাহলে এই 30 বছর 40 বছর ব্যবধানে এই লাইফস্টাইল চেঞ্জেসের সাথে সাথে যে কোম্পানিগুলো বিপুলভাবে বড় হচ্ছে, সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা ভালো স্টেটে বা ভালো জায়গায় কিন্তু যাচ্ছে, রাইট? সেম গ্রোথ স্টোরিটা আমরা দেখতে পাবো, হয়তো তার থেকে অনেক বেশি, অনেক স্পিডি গ্রোথ স্টোরি দেখতে পাবো আমরা আগামী 40 বছরে। বিগত 40 বছরে যে স্টোরিটা আমরা দেখেছি, তার থেকেও হয়তো ভালো গ্রোথ স্টোরি দেখতে পাবো আগামী 40 বছরে। কারণ আমাদের জীবনযাত্রা থেমে থাকেনি, আমরা আরও নিজেদেরকে ডেভেলপ করছি, আমরা আরও নিজেদেরকে উন্নত করছি। প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো ইনোভেশন হতেই থাকছে এবং সেই ইনোভেশনগুলো আস্তে 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 আমরা অ্যাডাপ্ট করছি, আমরা নিজেদের অজান্তেই অ্যাডাপ্ট করছি এবং সেটা করতে 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 আমাদের এই সোসাইটিটার কিন্তু আরও বড় একটা পরিবর্তন ঘটবে। সুতরাং আপনি যদি 20 বছর, 30 বছর, 40 বছর টাইম ফ্রেম নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে একটা জিনিস বুঝতেই পারবেন যে এই টাইম ফ্রেমে কিন্তু একটা বিশাল বড় গ্রোথ স্টোরির আপনি সাক্ষী হতে পারবেন এবং এটা আপনি আপনার সারা জীবন ধরে যে জিনিসটা সাক্ষী হতে পারছেন, তার সাথে আপনি আপনার অর্থ সম্পত্তি প্রতিপত্তিকেও সেই রেটে গ্রোথ করতে পারবেন। এই জিনিসটা বা এই পার্টিকুলার আইডিয়াটা যদি আপনার থাকে, তাহলেই কিন্তু আপনি স্টক মার্কেট থেকে পয়সা যে বানানো যায় বা লং টার্ম স্টোরিটা যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সটা আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্সটার জন্যই আপনার লং টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। কনজামশন যেভাবে বাড়ছে, যেভাবে আমাদের সোসাইটি বাড়ছে, আরবিআই যেভাবে পয়সা ছাপাচ্ছে, সেই পয়সাটা ঘুরিয়ে ফিরিয়ে স্টক মার্কেটে আসছে, তার সাথে সাথে আমাদের যে এই কার্যপ্রণালী বা আমরা যেই কাজকর্ম করছি, এত এত মানুষ সমস্ত কিছু নিজেদের এফর্ট দিচ্ছে, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু রিফ্লেকশন হচ্ছে স্টক মার্কেটে এবং সেই জিনিসটাই আপনি অ্যাজ এ ওয়েলথ ফরম্যাটে দেখতে পাচ্ছেন। সেটাই আপনার ইন্ডেক্স, সেটাই আপনার ওভারঅল স্টক মার্কেটের টোটাল ক্যাপিটাল। তো এই জিনিসটা আপনাকে সবার আগে বুঝতে হবে, এই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। এই রিয়েলাইজেশনটা যদি আপনার থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে কিভাবে পয়সাটা বানানো যায়, রাইট? এবং আপনি তখন বুঝতে পারবেন যে এই গ্রোথ স্টোরিটা বা এই লং টার্ম যে ইনভেস্টমেন্টের কথা বলা হয়, সেটা কেন ইম্পর্টেন্ট এবং সেটা যে লং টার্মে আপনাকে পয়সা দেবেই, তার গ্যারেন্টিটা কোথায়। ওকে, এখন এই গ্যারেন্টিটা, যেটা আমি গ্যারেন্টি হিসাবে বলছি, এই গ্যারেন্টিটার একটা ফ্লিপ সাইডও আছে, একটা উল্টো দিকও আছে। তো সেই উল্টো দিকটা নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।